SUI সুই আপডেট যেটাকে বলা হয়, এই সুই আপডেট করানোর পরে সেই ডকুমেন্টগুলো দিছে। তো এখানে কি বলা হয়েছে, সুই আপডেট করার পরে এখানে কি বলছে, একটা যেহেতু ইমেল দিয়ে দিছে PDF এর মাধ্যমে, এই ইমেলটাই কি বলা হয়, এখানে প্রথমেই বলতেছে, দেখেন এখানে প্রথমে বলতেছে এটা ইটালির ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত একটি অফিসিয়াল ইমেইল বা লিগ্যাল নোটিশের PDF। ওকে, এখানে প্রথমেই বলতেছে কি প্রেরক এই ইমেলটা যে পাঠাইছে সেটা কোথা থেকে পাঠাইছে, দেখেন অ্যাম্বাসিটা ডি ইটালিয়া এ ঢাকা, ইটালির দূতাবাস ঢাকা থেকে এই ইমেলটা কিন্তু পাঠানো হয়েছে। এখানে এটা কোন জায়গায় পাঠাইছে পুরোপুরি আকারে বলা আছে, দেখেন একজন ইটালিয়ান আইনজীবী ইটালির ইমিগ্রেশন অফিসে একটি লিগাল ধরনের আবেদন পাঠিয়েছেন। এখানে বলতেছে একজন ইটালিয়ান আইনজীবী ইটালির ইমিগ্রেশন অফিসে একটি লিগাল ধরনের আবেদনপত্র কিন্তু পাঠাইছে। এখানে বলা হইতেছে বিষয়টি নুল্লাস্তা নিয়ে, এটা হইতেছে বিষয়টি নুল্লাস্তা নিয়ে, এটা ইটালিতে কাজের জন্য অনুমোদন ক্লিয়ারেন্স ডকুমেন্ট। ইমেইলে বলা হয়েছে যে আপনার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নুল্লাস্তা এখনও সসপেসি অর্থাৎ যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান হোল্ডে আছে। এখানে বলতেছে নুল্লাস্তা এখনও একটি যাচাই বাছাই যে করণটা সেটার এখনো হোল্ডে আছে। তো সেই ভাইটা বলতেছে যে এখনো পর্যন্ত জমাই দিতে পারে নাই তাদের নুল্লাস্তাটা, তো সেটা এখনো হোল্ডে থাকে কিভাবে, এটা যাচাই বাছাই করণ কিভাবে কি করবে। ভাইটা হয়তো বা ইমেইল করছিল এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত দেয় নাই, এইরকমই একটা বিষয় হবে। এখন সেই ভাইটা আমাকে প্রপার কিছু জানাই নাই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছে কিনা, নাকি এর আগে ইমেল করা আছে, নাকি নতুন করে করবে, এরকম কিছু জানাই না। আমাকে ইমেলটা দিয়ে জাস্ট এটাই জানাইলো। এটা কোনো ভিসা রিজেকশন লেটার বা কোনো প্রকার রিজেক্ট করার যে পেপার সেগুলা কিন্তু কিছু না, বা অ্যাপয়েন্টমেন্ট যদি আপনাকে রিজেক্ট করা থাকে এরকমও কিন্তু কোনো বিষয় না। এটা জাস্ট ইটালির ইমিগ্রেশন অফিসকে দ্রুত প্রসেস করার জন্য একটা নোটিশ পাঠাইছে, আপনার যে মাধ্যম দিয়ে করাইছেন সেই মাধ্যম। ইমেইলটা আপনার অ্যাম্বাসিতে করছে আপনার মাধ্যম, এই মাধ্যমের কাছে যে ইমেইলটা ব্যাক আসছে সেখানে বলা হয়েছে যে দূতাবাস জানিয়েছে যে কাগজপত্র এখনও ভেরিফিকেশন আছে। এই যে নোটিশটা আপনাকে দিছে, ইমেইলটা দিছে, ওই ইমেইলের মাধ্যমে জাস্ট এতটুকুই জানাইছে যে আপনি যে ইমেইলটা করছেন সেই ইমেইলটা এখনও পর্যন্ত যাচাই বাছাইকরণের ভিতরে আছে। মানে অ্যাম্বাসি আপনাকে একটা রিটার্ন মেসেজ দিছে, আপনার যেই মাধ্যম দিয়ে করানো বা মালিক উকিল যেটাই বলেন সেই মাধ্যমের কাছে আপনাকে একটা রিটার্ন মেসেজ দিছে। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো আপনার যে কাগজটা এখনো পর্যন্ত যাচাই বাছাইকরণের ভিতরে আছে, এটা হতে পারে অ্যাম্বাসিতে অথবা হতে পারে আপনার যে মালিক সেই মালিক এটা প্রসেসিং করাইতেছে। এখন এই ইমেলটা ফেক কিনা বা অরিজিনাল কিনা এটা তো আমার বোঝার ক্ষমতা শুধু আমার না, আপনাদের কারোরই নাই। এটা বাংলাদেশ থেকে যে আপনি একটু চেক করবেন যে ইমেলটা কিভাবে কি দিল সেটাও কিন্তু হবে না। ইমেলটা জাস্ট যার কাছে আসছে বা ওইখান থেকে যে প্রেরক করছে পাঠাইছে, এখান থেকে যে পাঠাইছে তারাই শুধুমাত্র বলতে পারে। আপনি যদি কোনো প্রকার লিগ্যাল নোটিশ না পাওয়া থাকেন আপনার ইমেইলে, তাহলে অবশ্যই আপনার মালিকের ওপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। এখানে সর্বশেষ আপনাকে একটা কথাই বলবো যে এই ফাইলটা এখনো পর্যন্ত প্রসেসিংয়ের অবস্থায় আছে, এটার এখনো পর্যন্ত শেষ যে একটা সিদ্ধান্ত সেটা কিন্তু হয় নাই, অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো মোটামুটি আকারে আপনারা বুঝতে পারছেন যে এই ইমেইলটার ভিতরে আপনার সুই আপডেট বা সুই অফিস থেকে কি বলা হয়েছে। এই ছিল কিন্তু আমাদের কাছে একটা সাবস্ক্রাইবারের গুরুত্বপূর্ণ একটা কমেন্ট প্লাস গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আশা করি মোটামুটি আকারে সেই ভাইটা বুঝতে পারছে। যদি ভাইটা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন, আর যদি তাও কিছু না বুঝে থাকেন আমাকে জাস্ট মেসেঞ্জারে এসে একটা ভয়েস দিয়ে দিন। এসএমএস করার দরকার নেই, আপনার কোন সমস্যা হইতেছে আপনি একটা ভয়েস দিয়ে দিন, আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটা প্রশ্ন আমাদের কাছে আসছে, এটা ফ্যামিলি ভিসা নিয়ে একটা প্রশ্ন আসছে। আমি ফ্যামিলি ভিসা জমা দিয়েছিলাম, এখন এটা আসছে, এটা কি আসছে দেখেন। এখানে বলতেছে, এখানে এই যে এই ফ্যামিলি ভিসাটা একটা ইস্যু আসছে, এই ইস্যুটা এখানে কি বলতেছে, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইউ হ্যাভ বিন ইস্যুড এ লেটার বাই দ্য এম্বাসি দ্যাট মাস্ট বি সাইন্ড উইদিন 30 দিন 30 days অফ রিসিপ্ট অফ দিস কমিউনিকেশন। এই ইমেলটা পাওয়ার 30 দিনের ভিতরে আপনাকে একটা
চিঠি কিন্তু দেওয়া হয়েছে, যেই চিঠিটায় যেই ডকুমেন্টগুলো উইদিন 30 দিন, ওই চিঠির ভিতরে আপনাকে সাইনটা করতে হবে। তবে এই সাইনটা করতে হবে 30 দিনের ভিতরে। ওভার হয়ে গেলে আপনার ভিসাটা রিজেক্ট হইতে পারে। সো আপনি যে কমেন্টটা করছেন যে ফ্যামিলি ভিসা জমা করছেন, এখন এই লেটারটা আসছে, এই চিঠিটা আসছে বা ইমেলটা আসছে, এখন আপনি কি করবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ভিএফএস গ্লোবালে সরাসরি কন্ট্যাক্ট করবেন, কারোর সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। এখানে আপনার অনেক দালালের মাধ্যমে আপনি করে যেতে পারেন। সো আপনাকে একটা কথাই বলবো যে কারো মাধ্যম ফলো করার দরকার নেই, আপনি জাস্ট সরাসরি ভিএফএস গ্লোবালে যাবেন এবং সেইখানে যায় তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আপনাকে পরবর্তী বিষয়গুলো ওইখানেই বলে দিবে যে কিভাবে কি করতে হবে, সব তারাই বলে দিবে। মোটামুটি আকারে আপডেটগুলো আজকে বুঝতে পারছেন। আজকে দেখেন